আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ইমতিয়াজ আহমদ শিহাব, দাখিল 2025 ব্যাচের শিক্ষার্থী। আলহামদুলিল্লাহ, আমি এই পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমি মূলত কওমি মাদ্রাসার একজন শিক্ষার্থী। 2015 সালে আমি যখন এই পঞ্চম শ্রেণী শেষ করে আমি হিফজখানায় ভর্তি হয়ে যাই কোরআন হিফজের উদ্দেশ্যে। তো সেখানে মোটামুটি আমার 4 থেকে 5 বছর চলে যায়। অতঃপর আমি কওমি মাদ্রাসার যে এই মাদ্রাসা লাইন আছে, জামাতি লাইন, ওইখানে আমি ভর্তি হই। পাশাপাশি আলিয়া মাদ্রাসার 8ম শ্রেণীতে ভর্তি হই। তো যখন পরীক্ষার সময় আসতো, পরীক্ষা দিতাম। তো সেই সুবাদে আমার যে ম্যাথ সাবজেক্টে এই পরিসংখ্যান এবং সেট এই 2 অধ্যায় মানে করা হতো এবং মোটামুটি পারতামও। এই তো যখন 10ম শ্রেণীতে উঠি, তো 2024 সাল রমজানের 2-1 দিন আগে হঠাৎ করে ক্লাস বেলের একটি ভিডিও দেখি, যেখানে লেখা ছিল এই 2025 সালে পরীক্ষার্থীদের নিয়ে একটি ভিডিও ছিল। তো দেখলাম, আগ্রহ জাগলো, গিয়ে দেখি। তো এখানে আমাদের কোর্স সম্পর্কে বলা হলো। তো ডেমো ক্লাস দেখলাম, ভালো লাগলো। দেখলাম যে না, ম্যামের কথা আমি বুঝি, ম্যামের যে পড়ানোর স্টাইল, এটা আমার কাছে ভালো লাগলো। তো সাহস করে ভর্তি হয়ে যাই। তো শুরুতে ম্যাম যখন জ্যামিতি দিয়ে আমাদের ক্লাস শুরু করলেন, আমার তো দুর্বলতা অনেক বেশি ছিল, কারণ দীর্ঘ 8 থেকে 9 বছরের গ্যাপ ছিল, জ্যামিতিও ইতিপূর্বে করা হয় নাই। তাই একটা উপপাদ্য সম্পাদন করতে গিয়ে বা সমাধান করতে গিয়ে আমার আধা ঘন্টা বা তার চেয়ে বেশি সময় লেগে যেত। মানে আমি এটা নিয়ে খুবই চিন্তিত ছিলাম। তো ম্যাম আমাদেরকে বললেন, যদি আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারি এবং ম্যাম যেভাবে টাইপ ভিত্তিক ম্যাথগুলো করাচ্ছেন, এভাবে যে খুঁজে খুঁজে আমরা সময় দিয়ে ম্যাথগুলো করি, তাহলে এক সময় এগুলো 5 মিনিটে করা সম্ভব। আলহামদুলিল্লাহ, এগুলো বাস্তবেও দেখেছি, এরকম পরবর্তীতে পেরেছিলাম। তো এই যাত্রায় ক্লাস ফেলের অবদান অশেষ। তাছাড়া এই যে এমসিকিউর যে ব্যাপারটা, আমি পরীক্ষা আলহামদুলিল্লাহ এমসিকিউ আমার 30টার মধ্যে থেকে 29টা সঠিক হয়েছিল, আমি পরে সে মিলিয়েছিলাম। তো এই এমসিকিউ ম্যাম আমাদেরকে প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা করিয়েছেন। তাছাড়াও পরীক্ষার আগে 150টা এমসিকিউ টাইপ ভিত্তিক করিয়েছিলেন। ওখান থেকে অধিকাংশ কমান আসছে, প্রায় সম্পূর্ণ। তো এগুলা আমি হয়তো যদি এরকম একটা প্রতিষ্ঠান পেতাম, হয়তো এরকম আমার করা হতো না। আমার যে একটা আশা ছিল আমি একটা ভালো রেজাল্ট করব, সেইটাও হতো না। আলহামদুলিল্লাহ, আমার গণিতে 96 মার্ক আসছে। আমি মনে করি এই ভালো একটা মার্কের পিছনে ক্লাস ফেলের অবদান অসামান্য। ম্যাম আমাদের অনেককে সাপোর্ট করেছেন। শুরুর দিকে তো যখন আমি খুব হতাশা ছিলাম, ম্যামকে কল করলাম। ম্যাম তখন আমাকে বললেন, যদি আমার অঙ্কে অর্থাৎ গণিত সাবজেক্টে যদি আমার আত্মবিশ্বাস না থেকে ভয় লাগে, তখন পুরো 1 সপ্তাহ শুধু অঙ্ক করব, এই ভয় কাটানোর জন্য। আমি আলহামদুলিল্লাহ এটা ফলো করেছিলাম। আরও অনেককেই দেখেছি ম্যাম এই ট্রিকটা দিতে, মানে এই ধরনের উপদেশ ম্যাম দিয়েছেন যে ভয় লাগলে 1 সপ্তাহ করার জন্য। তো সময় সময় ম্যাম আমাদেরকে আমাদের সমস্যা সমাধান করে দিয়েছেন, ব্যক্তিগতভাবেও অনেক সমাধান করে দিয়েছেন। তো এই জন্য আমি ম্যামের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর যারা আমার মতো আছো, মনে করো তোমার ইতিপূর্বে পড়া হয় নাই, তবে পড়তে পারবা বা পড়ার মানসিকতা আছে, ভালো একটা রেজাল্ট করতে চাও, তোমরা ক্লাস বেলের সাথে যুক্ত হতে পারো। কারণ ইনশাআল্লাহ এখানে তুমি যদি ভর্তি হও, ঠকবে না, এই আশ্বাস আমি দিতে পারি। তবে পরিশ্রম করার মানসিকতা তোমার থাকতে হবে। এতটুকুই আমি আমার বার্তা দিলাম। ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল তোমরা করো, এই আশা করি। বিশেষ করে যারা 2026 পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।